মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি আল্লাহ সফর করিয়েছি। আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এক গভীর রজনীতে আমি আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত সফর করিয়েছি। এই সফরটাকে বলা হয় ইসরা। আর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বাইতুল আকসা বাইতুল মুকদ্দাস থেকে সপ্তম আসমানের উপরে লৌহে মাহফুজ, সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা পর্যন্ত যাওয়ার পর আল্লাহ তাআলা আবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত তার পয়গম্বরকে নিয়ে গেছে। সিদরাতুল মুনতাহা থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশে আজিম লৌহে মাহফুজে আল্লাহ তাআলা তার পয়গম্বরকে ঘুরিয়ে দেখিয়েছেন। আল্লাহ তাআলা তার পয়গম্বর হাবিবে কিবরিয়াকে বাইতুল মুকদ্দাস থেকে যে ঊর্ধ্বগমন করিয়েছেন, এই ঊর্ধ্বগমনকে মেরাজ বলা হয়। কিন্তু বেঈমান কাফেরগুলো পয়গম্বরের মেরাজকে মানতে চায় না। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর সফর কেন করিয়েছেন? কারণ আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আল্লাহর পয়গম্বরের উপরে বেঈমান কাফের মুনাফিকদের নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে। বলে ওই আরবের জমিনে যত বেঈমান, আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, সব বেঈমানগুলো যতদিন পয়গম্বর নবুয়ত প্রাপ্ত হয় নাই, ততদিন আল্লাহর নবীর উপরে এতটা বিশ্বাস, এতটা মায়া মোহাব্বত ছিল, তারাই আরবের জমিনে বলে বলে বেড়াইতো মুহাম্মাদের মতো এত সুন্দর সন্তান আর নেই। আরবের জমিনে এত সুন্দর শিশু, মুহাম্মাদের মতো এত সুন্দর চরিত্র, মুহাম্মাদের মতো এত সুন্দর আর কোন শিশু আরবের জমিনে জন্ম নেয় নাই, প্রথম জন্ম নিয়েছে। বেঈমান কাফের গুলো আরবে আল্লাহর পয়গম্বরের আগমনে খুশিতে আত্মহারা হয়ে গেছে। বলে আবু লাহাব যে পয়গম্বরের বড় শত্রু, ওই আবু লাহাব পয়গম্বর আগমন করার পর এতটা খুশি হয়েছে, আবু লাহাবের দাসীকে আজাদ করে দিয়েছে খুশিতে আত্মহারা হয়ে। ওই আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা তার পয়গম্বর হাবিবে কিবরিয়াকে নবুয়তের আমানত দান করেন নাই, ততদিন পর্যন্ত তারা পয়গম্বরের জন্য বড় পাগল পারা ছিল। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে সব থেকে বড় আমানত, নবুয়তের আমানত দেওয়ার পর পয়গম্বর যখন দ্বীনের দাওয়াত শুরু করে দেয়, এরপরে বেঈমান কাফের গুলো পয়গম্বরের উপরে নির্যাতন শুরু করে দেয়। এরপরে বলে মুহাম্মদ, তাকে এত ভালো জানতাম, মুহাম্মদকে আরবের জমিনে আল আমিন বলে আমরা স্বীকৃতি দিয়েছি। এই মুহাম্মদ তার মন গড়া ধর্ম প্রচার করে, না না, আরবের জমিনে মুহাম্মদকে আর রাখা যাবে না। আল্লাহর পয়গম্বরকে কিভাবে এই জমিন থেকে বিদায় করা যায়, এর জন্য সব বেঈমান মুনাফিক গুলো আস্তে আস্তে করে ষড়যন্ত্র করতে লাগলো। আল্লাহর পয়গম্বর জমিনে, আল্লাহর পয়গম্বরের দুইজন, তার শক্তি ছিল দুইটা বটগাছ। পয়গম্বরের চাচা আবু তালেব, যেই চাচা আবু তালেবের কারণে বেঈমানগুলো পয়গম্বরকে আক্রমণ করতে পারে নাই। আর আম্মা জান খাদিজাতুল কুবরা যতদিন জমিনে থেকেছে, যতদিন জমিনে ছিল, বেঈমানরা পয়গম্বরকে বিন্দু পরিমাণ নির্যাতন সরাসরি করতে পারে নাই। পিছনে পিছনে পয়গম্বরকে
কিভাবে সরানো যায় এর জন্য হাজারো ষড়যন্ত্র করেছে। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার ফয়সালা, নবুয়তের 10ম বছর চলে আসার পর আল্লাহ তাআলা চাচা আবু তালেবকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহর পয়গম্বরকে কত সুন্দর সাপোর্ট দিয়ে রেখেছেন। আম্মা জানকেও দুনিয়া থেকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। এরপরে পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার ভিতরে সব থেকে বড় মুসিবত আম্মা জান খাদিজাতুল কুবরার বিদায় হওয়ার পর শুরু হয়ে গেছে। এইবার বেঈমান কাফের মুশরিক গুলো বলে, না না, মুহাম্মদকে আর এই জমিনে বাঁচায় রাখা যাবে না, মুহাম্মদকে মক্কার জমিন থেকে বিদায় করে দাও। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এইবার দেখে সব বেঈমানগুলো পয়গম্বরকে আক্রমণ করতে চায়, কারণ পয়গম্বরের মাথার উপরে 2টা ছায়া ছিল। ওই 2টা ছায়া জমিন থেকে চলে যাওয়ার পর পয়গম্বরকে বাঁচানো, পয়গম্বরকে সাপোর্ট দেওয়ার মতো আর কেউ মক্কার জমিনে নাই। এইবার আল্লাহর নবী বড় একা হয়ে গেছে। আল্লাহর নবী দেখতেছেন সব বেঈমানগুলো আল্লাহর পয়গম্বরকে আক্রমণ করার জন্য বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র। এর জন্য আল্লাহর নবী চিন্তা করলেন, না না, মক্কায় আর থাকবো না, আমি তায়েফের জমিনে চলে যাব। আল্লাহর পয়গম্বর মায়ার নবী আমার তায়েফের জমিনে তার খেলার সাথীরা আছে। আল্লাহর নবী মনে করেছেন আমার খেলার সাথীগুলো মনে হয় আমাকে তাড়ায়া দিবে না। মন ভরা আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে পয়গম্বর তায়েফের ময়দানে চলে যায়। ওই তায়েফের ময়দানে বেঈমান কাফের মুনাফিকগুলো আল্লাহর পয়গম্বরকে এত নির্যাতন করেছে, বলে মক্কার জমিনে বেঈমানগুলো যতটা নির্যাতন করেছে তার থেকেও বেশি নির্যাতন তায়েফের মানুষ করেছে। আল্লাহর নবী তায়েফে যাওয়ার পর তায়েফবাসীরা বলে, মক্কা থেকে একটা পাগল, ওই পাগলটা মক্কার জমিন থেকে তায়েফের জমিনে আসছে, যাও যাও পাগলটাকে তোমরা পাথর মেরে তাড়ায়া দাও। ওই পাগল তায়েফের জমিনে যেন থাকতে না পারে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে ওই বেঈমান কাফের মুনাফিকদের হাতে মার খাওয়ার পর যখন আল্লাহর নবী ক্লান্ত শ্রান্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায়, আল্লাহর নবীর শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়তেছে, এইবার আল্লাহ তাআলা বলে, ও জিবরাইল যাও যাও, আমার পয়গম্বরের শরীর থেকে রক্ত ঝরেছে, আমার পয়গম্বরকে জানায়া দাও। ও চিরে আমি আল্লাহ তাআলা আমার পয়গম্বর এত নির্যাতন নিপীড়ন সহ্য করেছে, আমি আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে পুরস্কৃত করব। অতি দ্রুতই আমার পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা সুন্দর একটা পুরস্কার দান করব। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দান থেকে আসার পর মদিনায় হিজরত করার আগে আল্লাহ তাআলা পয়গম্বর ওই তায়েফের জমিনে এত নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, যার কারণে আল্লাহ তাআলা পয়গম্বরকে মেরাজের সুন্দর একটা নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিনকে তার কাছে নিয়ে পুরস্কৃত করবে, এর জন্য আল্লাহর নবীকে তার কাছে দাওয়াত দিয়ে নিয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, ও জিবরাইল যাও, আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে গিয়ে তুমি আমি আল্লাহর দরবারে দাওয়াতের মেহমান বানায়া নিয়ে আসো। এইবার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন উম্মে হানির ঘরে শোয়া অবস্থায় হঠাৎ করে গভীর রজনীতে পয়গম্বর দেখে ঘরের ছাদটা ফাঁকা হয়ে গেছে। হঠাৎ আল্লাহর নবী ঘরের ছাদ ফাঁকা দেখে পয়গম্বর আশ্চর্য হয়ে গেছেন। আল্লাহর নবী বলেন, এতদিন এই ঘরে আমি বসবাস করি, কোনোদিন এমন কোনো আচরণ আমি দেখি নাই,
আজকে আমার সাথে কেন এরকম আজীব আশ্চর্যজনক আচরণ হইতেছে? ওই ঘরের ছাদ পাকা হওয়ার পর আল্লাহর নবী তাকায়া দেখে ঘরের ওই ফাঁকা দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর ঘরের ভিতরে প্রবেশ করলো। আল্লাহর নবী বলে, জিবরাইল, আপনি তো আরো কতবার আমি নবীর কাছে আপনি এসেছেন, আপনি তো এমন আশ্চর্যজনক ভাবে আসেন নাই। আপনি আমার দরবারে এসেছেন, সুন্দরভাবে আমার ঘরের দরজা দিয়ে প্রবেশ করেছেন, আজকে আশ্চর্যজনক ভাবে কেন আপনি ঘরে প্রবেশ করলেন? জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর, আজকে আপনার সাথে যা কিছু ঘটবে সব আশ্চর্যজনক ঘটনা। এইবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে পয়গম্বরকে ধরে ধরে বাইতুল্লাহ কাবার পাশে হাতিমে কাবার কাছে নিয়ে যায়। হাতিমে কাবায় নিয়ে যাওয়ার পর আল্লাহর নবী তন্দ্রাচ্ছন্ন ছিল, হালকা ঘুম ঘুম ভাব। পয়গম্বর বলে, হঠাৎ করে আমি দেখি জিবরাইল আমার বুকটা ফেরে ফেলেছে। জিবরাইল আমার বুক ফেরে বুকের ভিতর থেকে হৃৎপিণ্ড বের করে জমজম কূপের পানি দিয়ে জিবরাইল আমার হৃৎপিণ্ডটা ধৌত করে একবার একটা পেয়ালার ভিতরে রেখে দিল। আর জিবরাইলের হাতে আরো একটা স্বর্ণের পেয়ালা, ওই পেয়ালার ভিতরে আল্লাহ তাআলা হিকমত এবং ঈমান দিয়েছেন পয়গম্বরের জন্য। জিবরাইল আল্লাহর নবীর হৃৎপিণ্ডটাকে জমজম কূপের পানি দিয়ে ধৌত করার পর আবার স্বস্থানে রেখে এইবার ওই স্বর্ণের পেয়ালার ভিতরে যে হিকমত এবং ঈমান ছিল, বলে হিকমত এবং ঈমান পয়গম্বরের বুকের ভিতরে দিয়া এইবার জিবরাইল আবার সুন্দর করে বুকটা আটকায়া দিল। আল্লাহর নবী বলে, আমার বুক ফেরেশতাকে সদর করা হয়েছে, বিন্দু পরিমাণ কোনো রক্তপাত হয় নাই, বিন্দু পরিমাণ কোনো ব্যথা আমি পয়গম্বর অনুভব করি নাই, কারণ আল্লাহ তাআলা তার কুদরতি ভাবে পয়গম্বরকে ওপেন হার্ট সার্জারি করে দিয়েছে। পয়গম্বরকে আল্লাহ তাআলা যে কুদরতি চিকিৎসা করেছেন, এখান থেকে শাক্কে সদরের মাধ্যমে সারা পৃথিবীর বেঈমান কাফের গুলো আজকে চিকিৎসা বের করছে, ওপেন হার্ট সার্জারি চিকিৎসা দিতেছে। বলে এটা পয়গম্বরকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে করার পর, বেঈমান গুলো এটা রিচার্জ করার পর এই সুন্দর চিকিৎসা বের করেছে। আল্লাহর নবীকে এইবার ওপেন হার্ট সার্জারি শেষ হওয়ার পর জিবরাইল বলে, পয়গম্বর, আজকে আপনার সফরটা অনেক বড় লম্বা, এখানে সময় কাটানো যাবে না। এইবার জিবরাইল আল্লাহর নবীর সামনে বাহন হাজির করলো। পয়গম্বর বলে, আমার জন্য যে বাহনটা হাজির করেছে, সাদা শুভ্র রঙের বাহন, এত সুন্দর, ওই বাহনটা খচ্চরের মতো এতটা বড় ছিল না, গাধার মতো এত ছোট ছিল না, মধ্যম পর্যায়ের একটা বাহন। কিন্তু আমি যখন বাহনে উঠব তখন ওই বোরাক বাহনটা কেমন যেন লাফালাফি শুরু করে দিয়েছে। আল্লাহর নবী বোরাকের পিঠে উঠবে, কিন্তু বোরাক কেমন যেন লাফালাফি করতেছে। এই লাফালাফি করার কারণে বোরাকের পিঠে পয়গম্বর উঠতে পারে না। জিবরাইল ডাক দিয়া বলে, বোরাক, তুমি যে বেয়াদবি আচরণ করতেছো তুমি জানো নাকি তোমার পিঠে আজকে কে চড়বে, তোমার পিঠে কে আজকে দাওয়াতে যাবে? বোরাক বলে, জিবরাইল, আমি জানি আমার পিঠে রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মায়ার নবী আমার পিঠে চড়বে, আমি জানি, তারপরেও আমি এমন করতেছি কারণ আছে, কারণ পয়গম্বরের কাছে আমার একটা আবদার আছে। পয়গম্বর বলে, বোরাক রে, কি আবদার আমার কাছে জানায়া দাও। এইবার বোরাক বলে, ও পয়গম্বর, কিয়ামতের ময়দানে ফয়সালা হওয়ার পর সর্বপ্রথম আপনি জান্নাতে প্রবেশ করবেন। আমি বোরাক আবদার করতে চাই, আপনি যেদিন জান্নাত
জান্নাতে প্রবেশ করবেন। আমি চাই আপনার সাথে আমি বোরাককে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর নবী বলে, বোরাক তোমার আবদার আমি ওয়াদা করলাম, তোমার আবদার পূরণ করব। এইবার বোরাক সার পয়গম্বর বোরাকের পিঠে উঠে এইবার সফরে রওনা হয়ে গেছে। কিছু দূর যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পয়গম্বর এত সুন্দর একটা শহর দেখতেছেন? বলে, হ্যাঁ দেখতেছি। বলে, এই শহরে নেমে আপনার 2 রাকাত নামাজ আদায় করতে হবে। এইবার পয়গম্বরকে জিবরাইল আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাককে ওই শহরে ইয়াসরিবে নামাইয়া আল্লাহর পয়গম্বরকে 2 রাকাত নামাজ আদায় করেছেন। আল্লাহর নবী বলে, ভাই জিবরাইল এই যে শহরে আমাকে নামাইয়া নামাজ আদায় করিয়েছেন, এই শহরটা কোন শহর আমি জানতে চাই। এইবার জিবরাইল বলে, পয়গম্বর আপনি মেরাজ থেকে আসার পর বেঈমান কাফেরগুলো আপনার মেরাজকে স্বীকার করবে না। ওই বেঈমান কাফেরগুলো আপনার মেরাজকে অস্বীকার করবে, আপনাকে মক্কা থেকে তাড়ায়া দিবে, আপনাকে মক্কায় থাকতে দিবে না, নির্যাতন নিপীড়ন শুরু করে দিবে। আপনি ওই মক্কার বেঈমানদের নির্যাতনের কারণে আল্লাহ তাআলা আপনাকে এই ইয়াসরিবে সফর করার জন্য, হিজরতের জন্য অনুমতি দিবেন। কিন্তু আপনি পয়গম্বর এই শহরে আসার পর শহরটা আর ইয়াসরিব থাকবে না, আপনার বরকতে এই শহরটা মদিনাতুল মুনাওয়ারা হয়ে যাবে। এইবার আল্লাহর নবী আবার সফর শুরু করে দিয়েছেন। প্রতিমধ্যে বিভিন্ন শয়তান বিভিন্ন ভাবে পয়গম্বরকে ইশারা দিয়ে দিয়ে সফরকে বাধা দিতে চায়। আল্লাহর নবী বলে, ও জিবরাইল যারা আমাকে বারবার একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা মহিলা আর একজন যুবতী মহিলা আমাকে ইশারা দিয়ে নামার জন্য বলল, এরা কারা? এদের খবর জানতে চাই। জিবরাইল বলে, পয়গম্বর এরা হলো ওই ইবলিস শয়তান, তারা আপনাকে নামাইতে পারলে যদি তাদের ইশারায় আপনি নেমে যাইতেন, কসম খোদার আপনার উম্মতগুলো এই ইবলিসের দোকায় পড়ে জাহান্নামের আসামি হয়ে যাইত। এইবার আল্লাহর নবী আবার খেয়াল করতেছেন, অদৃশ্য থেকে 3 জন ব্যক্তি আল্লাহর পয়গম্বরকে সালাম জানায়া দিছে। আল্লাহর নবী বলে, ভাই জিবরাইল অদৃশ্য থেকে এই সুন্দর করে আমাকে কে সালাম জানাইলো? জিবরাইল বলে, পয়গম্বর অদৃশ্য থেকে যে সালাম দিয়েছে, প্রথম যেই সালাম দিয়েছে আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, দ্বিতীয়বারে যে সালাম দিয়েছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয়বার যে সালাম দিয়েছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার বংশধর, তারা আপনাকে সালাম দিয়ে স্বাগতম জানাইতেছে। এইবার পয়গম্বর বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি যাওয়ার পর একটা জায়গা থেকে পয়গম্বর টের পাইতেছেন সুঘ্রাণ আসতেছে। আল্লাহর নবী এইবার জিবরাইলকে বলে, জিবরাইল এত সুন্দর সুঘ্রাণ পাইতেছি, বলো এই জায়গাটা কোন জায়গা, এখানের হাকিকত কি আমাকে জানায়া দাও। এইবার জিবরাইল বলে, পয়গম্বর আপনি যে সুঘ্রাণ পাইতেছেন জান্নাতি ঘ্রাণ, এটা স্বাভাবিক কোনো মানুষের ঘ্রাণ আসতেছে না, এটা হলো আল্লাহ তাআলার খাঁটি একজন গোলাম বান্দি ছিল, ফেরাউনের বাদী, ফেরাউনের গোলাম ছিল মাশেতা। ওই মাশেতা আল্লাহর কাছে এমন ঈমানের পরীক্ষা দিয়েছে যার কারণে আল্লাহ তাআলা তার কবর থেকে জান্নাতের ঘ্রাণ বের করে দিয়েছে। কাদের কুদরত দারি বরকামান আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদর, বহর হালে তুহি মেরা নিগাহদার,
जिसते दुनिया अज खुदा गाफिल बुदर नए कामाशून कराऊं फर जिंदोजा। ফিরাউনের দাসী মাশেতা আল্লাহ তাআলার বান্দি ফিরাউনের ঘরে বসেও আল্লাহর ইবাদতে মগ্ন। ফিরাউনের কাছে বিচার চলে গেল, ফিরাউন আপনি সবাইরে আপনার গোলাম বানান, কিন্তু আপনার ঘরে আপনার দাসী তো আরেকজনের গোলাম। এইবার ফিরাউন বলে কি বলো, মাশেতাকে আমার কাছে পাঠায়া দাও। এইবার ফিরাউনের কাছে মাশেতা আসার পর ফিরাউন বলে ও মাশেতা আমি শুনলাম তুমি নাকি মুসার আল্লাহর উপরে ঈমান এনেছো। মাশেতা বলে হ্যাঁ হ্যাঁ আমি মুসার আল্লাহর উপরে ঈমান এনেছি। এই ঈমান এমন একটা দৌলত যতদিন এই জমিনে থাকবো এই ঈমান থেকে বিন্দু পরিমাণ দূরে সরব না। ফিরাউন বলতেছে মাশেতা তোমাকে সাবধান করে দিলাম, তুমি যদি এই মুসা আর আল্লাহর উপর থেকে ঈমানটাকে না সরাও তোমাকে শেষ করে দেওয়া হবে। মাশেতা বলে ফিরাউন মাথা দিয়ে দিতে পারি, গর্দান দিয়ে দিতে পারি, তারপরেও আল্লাহর উপরে যেই ঈমান এনেছি ঈমানটা দিব না। এইবার মাশেতাকে ফিরাউন তার সব কর্মচারীকে অর্ডার দিয়ে দিল তোমরা মাশেতাকে কঠিন শাস্তি দেওয়ার জন্য ডেগের ভিতরে তৈল গরম করো। এইবার কর্মচারীরা ডেগের ভিতরে একদিন নয় দুই দিন নয় তিন দিন তৈল গরম করার পর যখন ওই তৈলটা টকবক করে ফুটতেছে, এইবার মাশেতাকে ডেগের পাশে আনিয়া ফিরাউন বলতেছে মাশেতা তৈলের ডেগের ভিতরে তাকায়া দেখ। এই তৈলের ডেগের ভিতরে তৈলগুলো টকবক করে ফুটতেছে, তোমাকে এই তৈলের ডেগের ভিতরে ফালানো হবে, তোমার কোলের শিশুটাকে তৈলের ডেগের ভিতরে ফালায়া দেওয়া হবে। যদি আমি ফিরাউনের উপর ঈমান আনো, আল্লাহর উপর থেকে ঈমানটা ছেড়ে দাও, তাহলে তোমাকে আর কোনো শাস্তি দেওয়া হবে না। মাশেতা বলে ও ফিরাউন যে আল্লাহর উপরে একবার ঈমান এনেছি মৃত্যু পর্যন্ত ঈমান রাখবো, এক সেকেন্ডের জন্য ঈমান ত্যাগ করব না। এইবার ফিরাউন মাশেতার কোলের ভিতর থেকে ছোট্ট বাচ্চা শিশু, ওই শিশুটাকে টান দিয়ে নিয়ে তৈলের ডেগের ভিতরে ফালায়া দিছে। মাশেতা তৈলের ডেগের ভিতরে তাকায়া দেখে অল্প একটু সময়ের ভিতরে বাচ্চাটা বুনা হয়ে গেছে। এইবার ফিরাউন বলতেছে মাশেতা তুমি যদি ঈমানটা না ছাড়ো তোমাকেও তৈলের ডেগের ভিতরে ফালানো হবে। এইবার তৈলের ডেগের ভিতরে তাকায়া দেখে তার যেই বাচ্চাটাকে ফালাইছে ওই বাচ্চাটা চিৎকার দিয়ে বলতেছে মা, ও মা তুমি তো মনে করেছো আমি মনে হয় তৈলের ডেগে পুড়ে আমি সরকার হয়ে গেছি। না না, এই ফিরাউন আমাকে তৈলের ডেগে ফালানোর পর আল্লাহ তাআলা এই তৈলের ডেগের ভিতরে আমার জন্য ফুলের বাগান বানায়া দিছে। এইবার মাশেতাকে বলতেছে ও মা তুমিও আমার সাথে এই ডেগের ভিতরে লাফ দাও, তুমি আর আমি একসাথে জান্নাতে থাকতে চাই। মাশেতা ফিরাউনকে বলে ফিরাউন আমাকে তৈলের ডেগের ভিতরে ফালাইবা, আমাকে তোমার ফালানোর প্রয়োজন নাই, আমি নিজেই তৈলের ভিতরে আমি জাপ দিব। তবে তোমার কাছে একটা আবদার, আমি মৃত্যুবরণ করার পর আমার গোস্তগুলো পুরে সারখার হয়ে যাবে, আমার সন্তানের গোস্ত পুরে সারখার হয়ে গেছে, কিন্তু আমাদের যেই হাড্ডিটা থাকবে এই হাড্ডিটাকে তুমি বিভিন্ন জায়গায় ফালায়া দিবা না, আমাদের হাড্ডিগুলোকে তুমি জমিনের ভিতরে দাফন করে দিবা। এইবার মাশেতা তার সন্তানের কাছে যাওয়ার জন্য তৈলের ডেগের ভিতরে জাপ দেওয়ার পর
একটু সময়ের ভিতরে মাসেতাও শেষ হয়ে গেল। ফেরাউন মাসেতার আবদার রাখার জন্য তার সন্তান এবং তার হাড্ডিগুলো জমিনের ভিতরে পুঁতে দিয়েছে। আল্লাহ তাআলার উপরে ঈমানের এমন পাওয়ার, আল্লাহ তাআলা এর জন্য ওই মাসেতার কবর থেকে মিশকে আম্বারের গ্রান ছুটায়া দিছে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এইবার সফর চলতেছে বাইতুল মুকাদ্দাসের কাছে যাওয়ার পর পয়গম্বর এইবার দেখতেছে বাইতুল মুকাদ্দাসের ভিতরে লক্ষ লক্ষ নবী রাসূলরা তার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা পয়গম্বরকে জমিনের ভিতরে সাইয়্যিদুল মুরসালিন বানাইছেন। এটা প্রমাণ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, পয়গম্বর সব নবীদেরকে আমি একত্রিত করে দিলাম, তাদেরকে আপনি 2 রাকাত নামাজ পড়াইবেন। সব নবীরা যেহেতু আপনার থেকে ছোট, আপনি যেহেতু আম্বিয়াদের সর্দার, এর জন্য আপনি 2 রাকাত নামাজ পড়াবেন, আপনার পিছে সব নবী রাসূলগুলো ইক্তেদা করবে। এইবার পয়গম্বরকে জিবরাইল বলার পর আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসে ঢুকে ইমামতিতে দাঁড়ায়া গেছে। আল্লাহর পয়গম্বরের ইমামতিতে সব নবী রাসূলরা নামাজ আদায় করার পর আল্লাহর পয়গম্বর বের হয়ে গেছে। বের হওয়ার পর এইবার জিবরাইল পয়গম্বরের জন্য 2টা পাত্র নিয়ে আসছে খাবার। ওই পাত্রের ভিতরে একটা পাত্রের ভিতরে শরাব ছিল, আর একটা পাত্রের ভিতরে ছিল মদ, দুধ। আল্লাহ তাআলা পয়গম্বরকে পরীক্ষা করার জন্য জিবরাইলের কাছে পাঠায়া দিছে। একটা পাত্রে দুধ আর একটার ভিতরে শরাব। জিবরাইল যখন পয়গম্বরের সামনে হাজির করছে, পয়গম্বর আপনার যেটা খুশি হয় আপনি এখান থেকে গ্রহণ করুন। এইবার আল্লাহর নবী শরাবের পাত্র না ধরে দুধের পাত্রটা গ্রহণ করলো। আল্লাহর নবীকে জিবরাইল বলে, পয়গম্বর আপনি দুধের পাত্র গ্রহণ করার কারণে আপনার উম্মতদেরকে আল্লাহ তাআলা আরো দামি বানায়া দিছে। যদি আপনি শরাবের পাত্র গ্রহণ করতেন, আপনার উম্মতগুলো হারামের ভিতরে লিপ্ত হয়ে জাহান্নামের আসামি হয়ে যাইত। হামসিরাতে মুস্তাফা দরতামামি হানে উকুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবয়াবি আয়ে পেসার। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এইবার মক্কা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করা শেষ হওয়ার পর আল্লাহ তাআলা জিবরাইলকে অনুমতি দিয়েছে, জিবরাইল আমার পয়গম্বরকে এইবার আমি আল্লাহর দরবারে নিয়ে আসো, ঊর্ধ্বগমনে নিয়ে আসো। জিবরাইল আল্লাহর পয়গম্বরকে বলে, পয়গম্বর এইবার আপনার সফর হবে ঊর্ধ্বগমনে। আল্লাহ তাআলা আপনাকে তার কাছে নিয়ে যাবেন, প্রিয় হাবিবকে। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর পয়গম্বর সফর শুরু করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, প্রথম আসমানের পর আবার মহাশূন্য 500 বছরের রাস্তা, আবার দ্বিতীয় আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। এরকম করে করে বাইতুল মামুর সপ্তম আসমান পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেছে। সপ্তম আসমানে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর দেখে ওই বাইতুল মামুর ফেরেশতাদের কাবা, দুনিয়ার ভিতরে বাইতুল্লাহ, দুনিয়ার মানুষের কাবা, যেখানে আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ বাইতুল্লাহ কাবাঘরকে আমি পুরো আলামিনের জন্য হেদায়েতের মার্কাজ বানাইলাম। ঠিক ওই বাইতুল্লাহর সোজা সপ্তম আসমানের উপরে আল্লাহ তাআলা নূরের তৈরি বাইতুল মামুর বানাইছে। ওই বাইতুল মামুর হলো ফেরেশতাদের কাবা। ওই বাইতুল মামুরে 70,000 ফেরেশতা দৈনিক ইবাদতের জন্য প্রবেশ করে। যেই ফেরেশতাগুলো একবার বাইতুল মামুরে ঢুকে যায়
বলে ওই ফেরেশতা দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত আর কোনোদিন চান্স পাবে না। আল্লাহ তাআলা বান্দার জন্য এত এত ফেরেশতা সৃষ্টি করেছেন, যেই ফেরেশতারা একবার ইবাদতের জন্য বাইতুল মামুরে ঢুকবে আর কোনোদিন চান্স পাবে না। ওই বাইতুল মামুরের কাছে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর তাকায়া দেখে বাইতুল মামুরের ওয়ালের সাথে হেলান দিয়ে কে যেন বসে আছে। এইবার জিবরাইলকে বলে, ভাই জিবরাইল, ওই লোকটাকে ওখানে বসে আছে, আমাকে সালাম জানাইলো। জিবরাইল বলে, পয়গম্বর, এটা আর কেউ না, এটা হলো আপনার জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী এইবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত করার পর এইবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও মুহাম্মদ, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে সালাম জানায়া দিবেন, আর আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ জানাইতে চাই। আপনি আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে সুসংবাদ জানায়া দিবেন। আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা যেই জান্নাতের জায়গা বানাইছে, ওই জান্নাতের জায়গাটা খালি পড়ে আছে। ওই জান্নাতের জায়গায় আল্লাহ তাআলা তার বান্দার নেক আমলের অনুযায়ী এক একজনের জন্য নির্ধারিত ঘর তৈরি করে দিবে। কিন্তু ওই জায়গাগুলোকে আপনার উম্মতদেরকে বলবেন, ওই খালি জায়গাগুলো তারা যেন আবাদ করে দুনিয়া থেকে আসে। কেমনে আবাদ করবে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবীকে জানায় দেয়, পয়গম্বর আপনার উম্মতদেরকে বলবেন, আপনার উম্মত যদি তিনটা বাক্য বেশি 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 আয়াত, তিনটা বাক্য তেলাওয়াত করে, বেশি বেশি যদি এই তিনটা বাক্য উচ্চারণ করে, এক একটা বাক্য উচ্চারণ করলে জান্নাতের খালি জায়গায় একটা গাছ রোপণ করা হবে। আপনার উম্মতদেরকে বলবেন, আপনার উম্মত যেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই শব্দগুলো যেন বেশি বেশি উচ্চারণ করে। উম্মতরা যখন এগুলো মুখ থেকে উচ্চারণ করবে, এক একবার উচ্চারণ করার কারণে তার নামে আল্লাহ জান্নাতের খালি জায়গায় গাছ রোপণ করে দিবে। এইবার আল্লাহ তাআলা তার হাবিব রাহমাতুল লিল আলামিন বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেছে। সিদরাতুল মুনতাহা একটা সীমানা, যেই সীমানার ওই পারে কোনো ফেরেশতাও যাইতে পারে না। ওখানে যাওয়ার পর ওখান থেকে ভিন্নভাবে আল্লাহ তাআলা তার পয়গম্বর, তার হাবিবকে আল্লাহ তাআলা তার নিজের মোলাকাতের জন্য নিয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলে, আমি যখন সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহর আরশে আজিমে গেলাম, আরশে আজিমে যাওয়ার পর লাউহে মাহফুজে যেই কোরআনের তেলাওয়াত, যেই কোরআনের আয়াতগুলো লাউহে মাহফুজের ভিতরে কাষ্ঠখণ্ডের ভিতরে লিপিবদ্ধ করা, আমাকে ওই লিপিবদ্ধ করা কাষ্ঠখণ্ড দেখানো হলো। আমি দেখার পর এইবার আল্লাহ তাআলার মোলাকাতে চলে গেলাম। আল্লাহ তাআলা ৭০,০০০ কুদরতি পর্দা বেদ করে করে আমি পয়গম্বরকে আল্লাহ তাআলার কাছে নিয়ে গেছি। এইবার আল্লাহর নবী তার প্রিয় বন্ধুর কাছে গেছেন। আল্লাহর পয়গম্বর তো খালি হাতে যাইতে পারেন না। আল্লাহর পয়গম্বর তিনিও আল্লাহর জন্য হাদিয়া নিয়ে গেছে। আল্লাহর সামনে বসার পর, আল্লাহ তাআলার মুলাকাতে বসার পর আল্লাহর নবী এইবার আল্লাহর জন্য যেই হাদিয়া নিয়ে গেছে, হাদিয়াগুলো পেশ করতেছে। আল্লাহর নবী বলে, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ও আমার মালিক, আপনার জন্য আমি যত নামাজ, যত রোজা, যত নেক আমল করেছি সব আপনার জন্য হাদিয়া নিয়ে আসলাম। এইবার আল্লাহ তাআলাও খুশি হয়ে আল্লাহর নবীকে বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে আমার পয়গম্বর, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বলে, আপনার উপরে শান্তি এবং রহমত বরকত নাজিল হোক। আল্লাহর পয়গম্বর উম্মতের জন্য এত মায়াবী, উম্মতের জন্য এত দরদ,
আল্লাহ তাআলার মোলাকাতেও উম্মতকে বলে নাই। এইবার পয়গম্বর বলে, মালিক আপনি আমার উপরে যেই সালাম যেই রহমত বরকত নাজিল করেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনি যেই বরকত যেই রহমত নাজিল করবেন আমার গুনাহগার উম্মত আপনার নেককার সলিহিন বান্দাদের উপরে বর্ষিত হোক। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আল্লাহর মোলাকাতে গিয়ে সেখানেও তার প্রিয় উম্মতকে আল্লাহর রাসূল ভুলেন নাই। আল্লাহর রাসূল সেখানেও বলতেছে, আপনি আমার উপরে যেই সালাম শান্তি যেই রহমত বরকত নাজিল করবেন আপনার সলিহিন বান্দা আমার খাঁটি উম্মতদের উপরে নাজিল হোক। আল্লাহর পয়গম্বর একলা একলা বরকত নিয়ে আসেন নাই, ওখানে বসে উম্মতদের জন্য নিয়ে আসছেন। দীর্ঘ আলোচনা, মেরাজের আলোচনা, অল্প সময়ে সামান্য একটু ইঙ্গিত দিলাম। এরপরে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। 50 ওয়াক্ত নামাজ থেকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহর পয়গম্বর এইবার জমিনে রওয়ানা। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর আপনি এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য নিয়ে যাইতেছেন, আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে আমি আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজের বদৌলতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না?